বাধা উঠতেই ধৃত শেখ শাহজাহান। কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়েই গ্রেফতার। সন্দেশখালীর বেতাজ বাদশাকে ধরল রাজ্য পুলিশ। আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ এডিজি দক্ষিণবঙ্গের। ইডি কেন গ্রেফতার করেনি রাজ্য পুলিশের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি। 26শে ফেব্রুয়ারি হাইকোর্ট জানায় শাহজাহানের গ্রেপ্তারিতে বাধা নেই। দুদিন পরেই 29শে ফেব্রুয়ারি ভোর রাতে মিনাখা থেকে গ্রেপ্তার সন্দেশখালীর শেখ শাহজাহান। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। 5ই জানুয়ারি সন্দেশখালীতে তুলকালাম হয়, আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। এ নিয়ে নেজার থানায় অভিযোগ দায়ের করে ইডি। এই মামলাতে এবার রাজ্য পুলিশের জালে শেখ শাহজাহান। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? বারবার এই প্রশ্ন তোলেন সন্দেশখালীর গ্রামবাসীরা। আসরে নেমে পড়ে রাজ্যের বিরোধী দলগুলিও। গত রবিবার এর ব্যাখ্যা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, এটা করেছে হাইকোর্টের বিচারপতি। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরের দিনই অধরা শাহজাহানে ব্যাখ্যা দেয় হাইকোর্ট। জানিয়ে দেয় শেখ শাহজাহানকে ধরতে কোনো বাধা নেই। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলে, শেখ শাহজাহানকে গ্রেপ্তারে আদালতের কোনো স্থগিতাদেশ নেই। যে সিট গঠন করা হয়েছিল শুধুমাত্র তার উপর স্থগিতাদেশ আছে। রাজ্য পুলিশ চাইলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এরপরেই বৃহস্পতিবার ভোররাতে মিনাখা থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান। গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি। শাহজাহানকে ধরতে সিট গঠন করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে সিট। এতে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যায় ইডি। সেখানে সিটের উপর স্থগিতাদেশ জারি হয়। পরে গত সোমবার হাইকোর্ট স্পষ্ট করে দেয় স্থগিতাদেশ সিটের ওপর, শাহজাহানের গ্রেপ্তারিতে নয়। নিউজ 18 বাংলা।